আমি এর আগে একটা ভিডিওর মাধ্যমে সবাইরে কইছি যে নাসুম আহমেদের নামে যে নিউজটা আসলে গতকালকে ভাইরাল হয়েছে এটা টোটালি একটা ফেক নিউজ। এ বিষয়ে কিন্তু আমিও একটা ভিডিও বানাইছি এবং সবাইরে সচেতন করছি যে আপনারা সব কিছু না জানিয়া নাসুম আহমেদের বিরুদ্ধে কোনো কমেন্ট করবা না। একটু আগে দিলাম রিয়াসাত আজিম নাসুম আহমেদের বইনলে কথা কইছেন, তো নাসুম আহমেদের বইনে যে কথাগুলা সোশ্যাল মিডিয়ার মধ্যে কইছে এই হিসাবে দেখা যায় নাসুম আহমেদের বাবা অনেকটাই দোষী। কারণ নাসুম আহমেদের মা মারা যাওয়ার পরে নাসুম আহমেদের বাবা আর একটা সংসার করেন এবং নাসুম আহমেদের কাছ থেকে তাই নড়ি যায়, নড়ার পরে দিয়ে আর একটা সংসার লিয়া অন্য একটা জায়গার থাকেন। তো নাসুম আহমেদ কিন্তু কইছে যে আমি প্রতি মাসে আমার বাবারে আমি টেকা দিলাম, যেহেতু বাবার আর একটা সংসার আছে তারপরে কিন্তু নাসুম আহমেদ টেকা দিয়া যায় প্রতি মাসে। একটু আগে ওনার বইনের কাছ থেকে আমরা উনতাম পারলাম যে নাসুম আহমেদের বইন আছে, ওনার কাছ থেকে উনতাম পারলাম যে নাসুম আহমেদের বাবার কুকর্ম। তো আপনারার লগে ভাই আমার একটাই জিনিস আসলে ভুল বুঝাবুঝি হয়েছে যে আমি আপনারা কইছি সব কিছু জানিয়ে আপনারা নাসুম আহমেদের বিরুদ্ধে কমপ্লেন করবা, তখন আপনারা ইমোশনাল সাউন্ড ইউজ করিয়া নাসুম আহমেদের বিরুদ্ধে যে নিউজটা আছে এটারে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করিয়া এরকম কিন্তু নাসুম আহমেদের ক্যারিয়ারটি ধ্বংস করে লিখলাম। তো যাই হোক, আল্লাহ আসলে বালা মানুষের লগে দিন শেষে থাকে, কিন্তু আপনারা এটা জবাব দিতে হইবা আল্লাহর কাছে যে আপনারা প্রপার সব কিছু না জানিয়া যে আপনারা নাসুম আহমেদের বিরুদ্ধে কমেন্ট করছেন, এটা অবশ্যই আল্লাহর কাছে আপনারা জবাব দিতে হইবা। একটা মানুষের ক্যারিয়ার আপনারা ধ্বংস করে লিখলাম।